জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিচার বিভাগকে দালালির চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বলছে জামায়াতে আমির। এরপরেই জানাবো শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে বলছে জিএম কাদের। জানিয়ে দিব এবার আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। জানাবো অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য ভিপি নুরুল হক নূরের। এবং সর্বশেষ থাকবে অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিচার বিভাগকে দালালির চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বলছে জামায়াতের আমির। আইনের কথা বলে বিচার বিভাগকে দালালির চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সাবেক বিচারপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটা কোর্ট, এটা তো টেনিস কোর্ট না যে জাতিকে নিয়ে খেলবেন। এখানে তো আইন অনুযায়ী চলবে, কিন্তু আইনকেও দালালির চরম সীমানায় নিয়ে যাওয়া হয়েছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত আইনজীবী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, বারে বসে রাজনীতি করলে আপনাকে কেউ নিষেধ করতো না, কিন্তু বেঞ্চে বসে আপনি রাজনীতি করার অধিকার রাখেন না, কেউ তো তা মানবে না। ওই কথা বলার পর আসলে তার এক সেকেন্ডের জন্য আসনে বসে থাকার আইনগত বৈধতা, নৈতিকতা সেই বিচারপতির ছিল না। ডক্টর শফিকুর রহমান বলেন, ব্যাংকের সর্বোচ্চ অভিভাবককে বলতে শুনি যে কোনো সময় কয়েকটা ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। কাদের কারণে এটা প্রত্যেকে সারির নিচে লুকানো ছিল। এদেরকে ইমিউনিটি দেওয়া হয়েছিল। ব্যাংক আর্থিক খাতের সবচেয়ে বড় ডাকাতের উপরে সুপ্রিম কোর্ট কি করে বলতে পারে যে তার বিরুদ্ধে তদন্ত করা চলবে না? তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসাবে আমার লজ্জা হয়। কোনো রাজনৈতিক নেতা পালিয়ে গেছে এটা বলতে আমার লজ্জা হয়, যারা জনগণের খেদমতের বদলে মালিক বনে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আস্থার পক্ষে। তারা যদি ব্যর্থ হন এ দায় তাদেরকেও বহন করতে হবে। তারা সফল হলে বিপ্লব সফল হবে, আর তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হবে। তারা ব্যর্থ হোক, আমরা তো তা চাই না। শাসন পদ্ধতি শেখ হাসিনাকে দানব বানিয়েছে বলছে জিএম কাদের। বাংলাদেশের শাসন পদ্ধতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দানব বানিয়েছে এমন মন্তব্য করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বলেছে, দেশের মানুষ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ভালো নির্বাচন উপহার দেবে। একই সঙ্গে তিনি বলেন, আমরা সেই নির্বাচনের আগেই সাংবিধানিক সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার চাই। নির্বাচনের পর যেন আর কোনো সরকার দানব হতে না পারে। দলের চেয়ারম্যানের বনানীয়স্থ কার্যালয়ে মিলনায়তনে জাতীয় পেশাজীবী পরিষদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের আহ্বায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখেন। হত্যা নির্যাতনের পর আমাদের সন্তানরা আন্দোলন থেকে সরে যায়নি উল্লেখ করে জিএম কাদের বলেন, আমাদের সন্তানদের আত্মত্যাগ বিফল হতে দেয়া হবে না। যে লক্ষ্য অর্জনে ছাত্ররা জীবন দিয়েছে সেই লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, জাপা সবসময় জনগণের পক্ষের দল, ভবিষ্যতেও জনগণের পক্ষে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, মনিরুল ইসলাম মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা রফিকুল আলম সেলিম, জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক MA হান্নান প্রমুখ। এবার আন্দোলনের মাস্টার মাইন্ড নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বিশ্বমঞ্চে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মাধ্যমে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির একটি টেলিভিশনে সম্প্রচার হওয়া অনুষ্ঠানে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মাস্টার মাইন্ড নিয়ে করা এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সাধারণ শিক্ষার্থীদের জায়গা। এখানে বিভিন্ন রাজনৈতিক নেতারাও ছিলেন। এই আন্দোলনে একক কোনো নেতৃত্ব ছিল না। সাধারণ মানুষ এটাকে এগিয়ে নিয়ে গেছে। এক সময় আন্দোলন পরিচালনা করতে অনেকেই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে যার কথা বলা হয়েছে তিনি বিশেষভাবে আমাদের পরামর্শ দিয়েছে। তিনি বলেন, তিনি বা আমরা কেউই এই মাস্টার মাইন্ড শব্দের সঙ্গে একমত নই। অনেকেই শব্দটাকে হয়তো ভালোবেসে ব্যবহার করছে। অপর এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে ৬৯ এবং ৯০-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে রাজনৈতিক দল ছিল।
আন্দোলনের পর তারা ক্ষমতা নেয়। এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দল সামনে ছিল না। ৫ আগস্টের পর এ দায়িত্বটা আমাদের উপর এসে পড়েছে, যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, বলছে ভিপি নূর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলসহ নানা মহলে আলোচনা শুরু হয়। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পাওয়ায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। তবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সম্প্রতি দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো। নির্বাচন নিয়ে তাদের বক্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছেন। তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চান দলগুলোর নীতি নির্ধারকরা। বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার পরে সরকারকে ঠিক করতে হবে। নির্বাচন তো সবারই চাওয়া, যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন করা যাবে ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেব। নূর বলেন, রাজনৈতিক দলগুলো কেউ কেউ ৬ মাস, কেউ ১ বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে। এটা আসলে আলাপ আলোচনার মাধ্যমে সময়টা নির্বাচন করা উচিত। আমি মনে করি ১ বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। ১ বছর যথেষ্ট সময়, কারণ গণতান্ত্রিক সরকার না থাকলে দেশে বিনিয়োগ আসবে না, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে। সেক্ষেত্রে অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা আওয়ামী লীগের। অনলাইনকে ভিত্তি করে সক্রিয় থাকার চেষ্টা করছে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। সরকার পতনের ১ মাস ২০ দিন পরও দলের নেতাকর্মীরা আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। প্রকাশ্যে দলের কোনো কর্মসূচি পালন করতে পারছেন না। একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমেই দলের কিছু বক্তব্য প্রকাশ্যে আসছে। ছাত্র জনতার আন্দোলনের চাপে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীরা আত্মগোপনে যেতে বাধ্য হয়। এখন পর্যন্ত তারা আত্মগোপনে রয়েছে, প্রকাশ্যে কাউকে দেখা যায় না। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, নেতাকর্মীদের মধ্যে সার্বক্ষণিক হামলা ও গ্রেপ্তারের ভয় কাজ করছে। বিশেষ করে দলের বিভিন্ন পর্যায়ের পদে যারা রয়েছেন, এর মধ্যে দলের কয়েকজন কর্মী সমর্থক গণপিটুনিতে প্রাণ হারিয়েছে। এখনো বাড়ি ঘরে হামলার আশঙ্কা রয়েছে। এক ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। তবে দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যদের অধিকাংশই দেশের বাইরে চলে গেছে বলে জানা গেছে। যারা দেশে আছে বা যেতে পারেননি তারা এখনো দেশ ছাড়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলা পর্যায়ের নেতারাও দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। অনেকে চলেও গেছেন। কেউ কেউ বিমানবন্দর ও সীমান্ত দিয়ে বৈধ অবৈধভাবে যাওয়ার সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন তারা। ওই সূত্রগুলো জানায়, দীর্ঘদিন আত্মগোপনে বা নিজেকে আড়াল করে রেখে অনেকেরই আর টিকে থাকা সম্ভব হচ্ছে না, আবার প্রকাশ্যে আসতেও ভয় পাচ্ছেন।